হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর আজ থেকে শুরু হয়ে যাবে আমার 16 ব্যাচ। তো তার জন্য কিন্তু একটু মেকআপ করে নিচ্ছি আমি। তো মেকআপ করার আগে আমি ভালো করে স্কিনটাকে মুছে তারপর একটু ফিক্সার লাগিয়ে নিলাম, যেটা প্রিপ প্লাস প্রাইম প্লাস ফিক্সচার। এটা আমার প্রাইমারের কাজও করে প্লাস স্কিনটাকে ময়শ্চারাইজও করে। তো আমি এটা দিয়ে মেকআপটা করব। ওইটা লাগানোর পরে কিন্তু আমি আমার ফেভারিট একটা প্যালেট, যেটা ক্রায়োলনের সুপ্রা প্যালেট, সেটার থেকে আমার শেডের একটা ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, যেটা ক্রিম বেস ফাউন্ডেশন। সেটা লাগানোর পরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে সফারলের পাউডার। তো এটা দিয়ে আমি হাতের সামনে যেটাই পাই সেটাই আমি ইউজ করি। তো এটাই কাছে ছিল, সেটাই আমি নিয়ে নিলাম। তো এইবার আমি আইব্রোটা ড্র করে নেব। মেকআপটা এইভাবে করব যাতে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি। তো দেখো আইব্রোটা ড্র করার পরে কিন্তু এবার আমি মাস্কারা লাগিয়ে নিব। আর কিচ্ছু করব না, না ব্লাশার, না হাইলাইটার, না কন্ট্যুর, কিচ্ছু করব না। শুধু মাস্কারা পরে লিপস্টিকটা পরলে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আর মাস্কারা আমার খুবই ফেভারিট। আমি মেকআপ করি আর না করি মাস্কারাটা তো ইউজ করবই করব। তো আর এইটাই হচ্ছে আমার ফেভারিট মাস্কারা। তো এটাই আমি সবসময় ইউজ করি। তো দেখো আইল্যাশগুলো তো সুন্দর হয়ে গেল লাগানোর সাথে সাথে। তো তোমরা বলো কেমন লাগছে, আমাকে কমেন্ট করে না বললে কি ভালো লাগে বলো। তো আমার তো ভীষণ ভালো লাগছিল আজকের এই লুকটা। মনেই হচ্ছিল না মেকআপ করেছি, কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আমাকে। তোমরা দেখে জানাও সুন্দর লাগছে কিনা। তো দেখো মাস্কারাটা একটু লেগে গেছিলো, সেটা ভালো করে রিমুভ করে আমি চুলটা বেঁধে নিলাম। তারপরে আমার স্টুডেন্টরা চলে আসলো। আর এই ব্যাচে 8 জন স্টুডেন্ট আছে। তো সবাই এসে যাওয়ার পরে কিন্তু আমি ওদেরকে প্রোডাক্ট নলেজ দেওয়া শুরু করে দিয়েছি। আর সুন্দর করে নোটস করে নিচ্ছিল। তো যারা যারা এখন অবধি ভাবছো যে আমার নেক্সট ক্লাস জয়েন করবে, তো দেরি না করে আমাকে কন্ট্যাক্ট করে নিও আর নিজেদের সিটগুলো বুক করো। কারণ আমার ক্লাসে একদমই লিমিটেড সিট, হাইয়েস্ট 10 জনকে শেখাতে পারবো, তার বেশি পারবো না। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমার নেক্সট বেসে, তো আমাকে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও। তারপরে প্রোডাক্ট নলেজ দেওয়ার পরে আমি শুরু করে দিলাম কলকা ক্লাস। কারণ ফার্স্ট ডেতে আমি ওদেরকে কলকা প্র্যাকটিস করাই। তো কিভাবে প্রপার কলকা শেখা যাবে বেসিক টু অ্যাডভান্স, সেইগুলো স্ট্রোকে আমি ওদের শেখাচ্ছিলাম। তো আমি বোর্ডে এইভাবে আঁকিয়ে দিচ্ছিলাম আর ওরা পেপারে তুলে নিচ্ছিল, সুন্দর করে প্র্যাকটিস করছিল। তারপরে ওদেরকে একটা কলকার ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি, সেটা বোর্ডের থেকে দেখে দেখে নিজেরা কপিতে প্র্যাকটিস করছে। আর ওদেরকে হোমওয়ার্কও দিয়েছি, যেগুলো পরের ক্লাসে করে আমাকে দেখাবে। তো দেখো সবাই কিন্তু চলেও গেছে। তারপরে আমার অনেক জোরে খিদে পেয়ে গেছে, এবার বসে পড়বো লাঞ্চ করার জন্য। তো আজকে মা রান্না করেছিল ভাত, তারপরে পাট শাক, তারপরে ডাল ডাটা দিয়ে আর পনির রসা। আর আমি একটু সাইডে লেবুর আচারও নিয়ে নিয়েছি, যেটা মার হাতে বানানো। তো অনেক জোরে খিদে পেয়েছিল, তার জন্য খেতে বসে পড়লাম। তো মিস্টার খেয়ে নিয়েছে। তো আমি এবার খাবো, খেয়ে দিয়ে তারপরে রুমে চলে যাব। কারণ এত জোরে খিদে পায়, তো বাড়ি গিয়ে খাওয়ার আর ইচ্ছে যায় না, যে মনে হয় এখান থেকেই খেয়ে যাই। তার জন্যই কিন্তু এখানে আমি খেয়ে তারপরে বাড়ি যাব। আর আমার চুলগুলোর কি অবস্থা দেখতেই পারছো, মনে হচ্ছে পাখিয়ে বাসা করেছে, এত ড্রাই হয়ে গেছে চুলগুলো। কি বলবো, হেনা করলে কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যায় চুলগুলো। আমি রুমে চলে এসেছি। আর রুমে আসার আগে কিন্তু আমি খাওয়া দাওয়া করে একটা মেকআপের টিউটোরিয়াল বানিয়েছিলাম। যারা তোমরা এখনও দেখোনি ইনস্টাতে গিয়ে দেখে এসো। তো রিলসটা খুবই ভালো লেগেছে সবার কাছে। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে স্কিনটাকে কোনো যত্নই করি না। তো ভাবলাম ফেশিয়াল একটু করে নিই। তারপরে নিজে নিজেই দেখো আরও মিস্টার আমাকে ভিডিও করে দিচ্ছিলো বলে একটু নাটকও করে নিলাম। তো এই ফেশিয়ালটা এত ভালো, এর আগে আমি তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম। তো তোমরা এই ফেশিয়ালটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। মেকআপ করতে করতে আমার স্কিনটা খুবই খারাপ হয়ে যায়, তো এই ফেশিয়ালটা করলে খুব ক্লিন হয়। তারপরে ফেশিয়াল করার পরে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল একটা লাগিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটি অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পেজটিকে ফলো করে দিও। বাই।